নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ওয়েলকাম আমার চ্যানেল ডার্ক মিস্ট্রি বাংলা। আজকে আমরা আলোচনা করব ভারতের সবথেকে শিক্ষিত রাজ্যের ব্যাপারে, যাকে ভগবানের বাড়িও বলা হয়। ভারতের এই রাজ্যে এখনও আয়ুর্বেদিক চিকিৎসা করা হয়, আর যেখানে প্রতিটি গ্রামে একটি হাসপাতাল আছে। হতাশ হবেন না, আমাদের ভারতেই আছে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এমন একটা রাজ্য। এখানকার মহিলারা সবচেয়ে বেশি সোনার গহনা পরে। এই রাজ্যের নাম হলো কেরালা। তাহলে বন্ধুরা, একসাথে চলি কেরালার উদ্দেশ্যে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর হ্যাঁ, ভিডিও শুরুর আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কেরালাকে বলা হয় ভগবানের নিজের দেশ। এটি ভারতের দক্ষিণ পশ্চিমে আরব সাগরের তীরে অবস্থিত এক অপরূপ রাজ্য। বন্ধুরা, কেরালা রাজ্যের রাজধানী হল তিরুবনন্তপুরম। এই রাজ্যের বড় শহরগুলির মধ্যে হল কোচি, কোল্লাম, কোঝিকোড। কেরালা মানেই প্রাকৃতিক সৌন্দর্য। মনে হয় ভগবান এই রাজ্যটাকে সাজিয়ে দিয়েছে। পাহাড়, চা বাগান, সমুদ্র সৈকত, কি নেই এই রাজ্যে? বন্ধুরা, এই রাজ্যেই আছে বিশ্বের অন্যতম ধনী মন্দির। এটাই কেরালার সংস্কৃতির আসল পরিচয়। বন্ধুরা, কেরালার পাহাড়ি এলাকা মুন্নার, চারদিকে শুধু চা বাগান আর মেঘ। এখানকার ঠান্ডা আবহাওয়া আর প্রকৃতি মানুষকে মানসিক শান্তি দেয়। কেরালার সবচেয়ে আশ্চর্যের জায়গা হল ব্যাকওয়াটার্স। এখানে মানুষ নৌকায় চড়ে বাজারে যায়, নৌকাতেই ঘর বানিয়ে থাকে। আলাপ্পুঝা আর কুমারকম, এই জায়গাগুলো যেন স্বপ্নের মতো। বন্ধুরা, বছরের বেশিরভাগ সময় এখানে বৃষ্টি হয়, আর সেই বৃষ্টিই কেরালাকে বানিয়েছে সবুজের রাজ্য। বন্ধুরা, হাজার বছর আগে কেরালা পরিচিত ছিল মশলার ভাণ্ডার হিসেবে। গোলমরিচ, দারুচিনি, এলাচ, এই মশলার জন্যই রোমান, গ্রিক ও আরব ব্যবসায়ীরা কেরালার দিকে ছুটে আসত। মুজিরিস নামে এক প্রাচীন বন্দর ছিল, যা তখনকার বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্র। বন্ধুরা, কেরালার প্রাচীন ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজবংশ হল চের রাজবংশ। বলা হয় চের রাজা চেরামান পেরুমাল রাজ্য ভাগ করে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। এই সময়ই কেরালায় হিন্দু, বৌদ্ধ ও জৈন সংস্কৃতির প্রভাব গড়ে ওঠে। বন্ধুরা, সেই সময় ইসলাম আসে আরব ব্যবসায়ীদের হাত ধরে, যুদ্ধ নয়, বাণিজ্যের মাধ্যমে। কথায় আছে, ভারতের প্রথম মসজিদ চেরামান জুমা মসজিদ কেরালায় আছে। আবার খ্রিস্ট ধর্ম খুব প্রাচীন। বিশ্বাস করা হয় সেন্ট থমাস খ্রিস্টাব্দ 1452 সালে কেরালায় আসেন। আবার সেই সময় 1498 সালে ভাস্কো দা গামা কেরালার কালিকট উপকূলে এসে পৌঁছান। বন্ধুরা, এরপর একে একে আসে পর্তুগিজ, ডাচ, ফরাসি, ব্রিটিশ মশলার লোভে। তখনকার সময় কেরালা হয়ে ওঠে ইউরোপীয় শক্তির লড়াইয়ের ময়দান। শেষ পর্যন্ত কেরালা আসে ব্রিটিশদের অধীনে। 1956 সালে ভাষার ভিত্তিতে গঠিত হয় কেরালা রাজ্য। বিশ্বে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার গড়ে ওঠে কেরালায়। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বন্ধুরা, কেরালা আজ ভারতের মডেল স্টেট, যা আজও কেরালা ভারতের অন্যান্য রাজ্যের থেকে অনেক এগিয়ে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন।